আমরা প্রথম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন সাজেশন দেখব। প্রথম প্রশ্নটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনায় কোন কোন বিষয়গুলি তিনটি লেখা থাকতে পারে বা নাও লেখা থাকতে পারে। সম্ভবত লেখা থাকে না বেশিরভাগ সময়। সো কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যদি কোন তিনটি বিষয় লক্ষ্য রাখতে বলে সেক্ষেত্রেও অ্যান্সারটা দিতে হবে এবং একই হবে, এবং যখন তিনটি যদি না থাকে যে ব্যবস্থাপনায় কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেক্ষেত্রেও অ্যান্সারটা সেমই হবে। এটি বইয়ের প্রথম পৃষ্ঠাতেই আছে, আপনারা দেখতে পাবেন। এরপর দ্বিতীয় নাম্বার প্রশ্নটা হচ্ছে কাজের ফলাফল যাচাই করার নাম কি, ব্যাখ্যা করো। কাজের ফলাফল যাচাই করার নাম হচ্ছে গিয়ে মূল্যায়ন। আমরা মূল্যায়নের একটু রিডিং পড়লেই সুন্দর করে অনুধাবনমূলকে যতটুকু লেখার দরকার সেইগুলো লিখতে পারবো। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রথমেই এখানে লিখতে হবে, প্রশ্নটা এইভাবেই অ্যান্সার দিতে হবে যে কাজের ফলাফল যাচাই করার নাম হচ্ছে মূল্যায়ন, এবং মূল্যায়ন বলতে আমরা কাকে বুঝি এই জিনিসটা সুন্দর করে সংজ্ঞা বা ব্যাখ্যা দিয়ে সুন্দর করে লিখতে হবে। এরপরে 3 নম্বরটা হচ্ছে ব্যবস্থাপনায় পরিকল্পনা প্রয়োজন থাকে কেন। অবশ্যই ব্যবস্থাপনা পরিকল্পনাটাই প্রয়োজন সবচেয়ে বেশি, কারণ প্রথম পদক্ষেপটাই হচ্ছে পরিকল্পনা অর্থাৎ প্ল্যানিং। কোনো একটা ম্যানেজমেন্ট বা কোনো একটা কাজ যখন আমরা সফল করতে যাব তখন প্রথমে আমাদের প্ল্যানিংটাই তো দরকার, তাই না? সো সেটাই হচ্ছে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। প্রথমে তো আমাদের লিখতে হবে যে পরিকল্পনা জিনিসটা কী, অর্থাৎ এটা একটা ছোট সংজ্ঞা। এরপর হচ্ছে কি আমরা লিখবো যে ব্যবস্থাপনার মধ্যে পরিকল্পনাটা প্রথম ধাপ এবং কেন সেটা প্রথম ধাপ এই জিনিসটা একটু ব্যাখ্যা করবো। উদাহরণ দিয়ে যদি শর্ট করে উদাহরণ দিয়ে যদি লেখা যায় তাহলে সেটা আরও সুন্দর হবে। এরপর 4 নম্বরটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, লক্ষ্যের শ্রেণী বিভাগ কী। আমরা এটা এর মধ্যেও দেখেছি, ইতিপূর্বে দেখেছি যে লক্ষ্য যে টপিকটা সেই টপিকটা ইম্পর্টেন্ট। সো হচ্ছে লক্ষ্য হচ্ছে লক্ষ্যকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়, সেটা আমরা বইয়ে দেখতে পাবো। তো সেটা হচ্ছে পড়তে হবে লক্ষ্যের শ্রেণী বিভাগ। এরপর দীর্ঘমেয়াদী লক্ষ্য বলতে কী বুঝো। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী লক্ষ্য কাকে বলে এই জিনিসটা তো অবশ্যই দিতে হবে, উদাহরণ সহ দিবা, কারণ এই জিনিসটা বলতে কী বুঝো অর্থাৎ ব্যাখ্যা টাইপেই চেয়েছে, আর যেহেতু এটা অনুধাবন বলো সো এখানে উদাহরণ সহই দেওয়া উচিত, দিতে হবে। এরপর কোন লক্ষ্য অর্জনে অনেক বেশি সিদ্ধান্ত নিতে হয়, কোন লক্ষ্য অর্জনে, আবার দীর্ঘমেয়াদী না মধ্যমেয়াদী না স্বল্পমেয়াদী, এই জিনিসটা ওখানেই লেখা পাবা এবং সুন্দর করে গুছিয়ে লিখতে পারবা। এরপর 7 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, গৃহ ব্যবস্থাপনার লক্ষ্য নির্দিষ্ট করা প্রয়োজন কেন। অবশ্যই লক্ষ্য নির্দিষ্ট করা প্রয়োজন, কারণ লক্ষ্য ব্যতীত যে কোনো কাজে আমাদের পণ্যস্রব তুল্য, তাই না? সো লক্ষ্য অবশ্যই থাকতে হবে, এটা আমরা লক্ষ্য টপিকের মধ্যেই সুন্দর করে গুছানো পেয়ে যাবো অ্যান্সারটা। তারপর 8 নম্বরটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন কেন। অবশ্যই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন, কেননা সঠিক সিদ্ধান্ত যদি গ্রহণ করা হয় সেক্ষেত্রে আমাদের সময় অপচয়, শ্রমের অপচয় এবং দিন শেষে আমাদের অনেক ক্ষেত্রে লক্ষ্যটা অর্জন হতে পারে না শুধুমাত্র সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করতে পারে। সো প্রথমে আমরা সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে এই সংজ্ঞাটা দিব, তারপর সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা কেন প্রয়োজন, এটা না হলে কী লস হবে যে ইতিপূর্বে আমি বললাম, এই জিনিসগুলো লিখবা। এরপর 9 নম্বর হচ্ছে কাজ কর্মী ও সম্পদের মধ্যে কীভাবে সমন্বয় সাধন করা যায়। এক্ষেত্রে আমরা প্রথম দিকে গৃহ ব্যবস্থাপনার ছক আর্টের এখানে দেখবা যে কাজ ও কর্মী সম্পদ এই যে সমন্বয় করি যেটাকে আমরা সংগঠন বলতেছি, সেই জিনিসটা কেন প্রয়োজন, সেই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা যে সংগঠনের মধ্যে এই সংগঠনের প্রশ্নটা ডিরেক্ট যদি না আসে তাহলে এইভাবে একটু বিশ্লেষণ করে আসবে অনুধাবনমূলকের জন্য। তো আর এই কাজের ফলাফল যেটা আমরা উপরে দেখেছি, সো এই কয়েকটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে পড়লে আশা রাখা যায় আমাদের অনুধাবনমূলক কমন পড়বে ইনশাআল্লাহ।